কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে কোনো যুদ্ধ নেই, কোনো রোগ নেই, যেখানে ক্ষুধা কোনো জ্বালা নেই, পানির কোনো অভাব নেই, আর চারপাশটা সম্পূর্ণ নিরাপদ। কোনো শত্রু বা শিকারী প্রাণীর ভয় নেই। শুনলেই মনে হয় এক পরম স্বর্গ, তাই না? কিন্তু ১৯৫৮ সালে একজন বিজ্ঞানী যখন ইঁদুরদের জন্য ঠিক এমনই এক নিখুঁত স্বর্গ তৈরি করেছিলেন, তখন তার কোনো সোনালী যুগের জন্ম দেয়নি। উল্টো তার রূপ নিয়েছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সাইকোলজিক্যাল হরর গল্পে, যেখানে বাসিন্দারা না খেয়ে মরেনি, কোনো মহামারীতে উজাড় হয়নি। তারা মারা গিয়েছিল কারণ তাদের কাছে তাদের চাহিদার চেয়েও অনেক বেশি কিছু ছিল। এই অদ্ভুত এবং গা শিউরে ওঠা এক্সপেরিমেন্টটির নাম ছিল ইউনিভার্স 25। আজ আমরা জানবো ডক্টর জন বি ক্যালহাউনের সে বিখ্যাত এক্সপেরিমেন্ট এবং তার আবিষ্কার করা ক্যালহাউন ইফেক্টের রোমাঞ্চকর ইতিহাস। ঘটনাটি ১৯৬৮ সালের। তখন বিশ্বজুড়ে বড় বড় শহরগুলোতে জনসংখ্যা দ্রুত বাড়ছিল। বিজ্ঞানীরা আতঙ্কিত ছিলেন যে এভাবে মানুষ বাড়তে থাকলে পৃথিবীর কি হবে। ঠিক এই সময়ে আমেরিকান গবেষক ডক্টর জন বি ক্যালহাউন একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি দেখতে চেয়েছিলেন অতিরিক্ত জনসংখ্যা একটি সমাজের আচরণের উপর কেমন প্রভাব ফেলে। এর জন্য তিনি একটি বিশাল ল্যাবরেটরিতে ৯ ফুট বাই ৯ ফুটের একটি খাঁচা তৈরি করেন। এটি কোনো সাধারণ খাঁচা ছিল না, এটি ছিল ইঁদুরদের জন্য এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এখানে ২৫৬টি আলাদা থাকার জায়গা ছিল, ছিল আধুনিক টানেল এবং অসংখ্য খাবার স্টেশন। এই খাঁচা একসাথে ৯৫০০টি ইঁদুর কোনো অভাব ছাড়া বাস করতে পারত। প্রথম দিনে ক্যালহাউন সেখানে ৪ জোড়া অর্থাৎ ৮টি সুস্থ ও সবল ইঁদুর ছেড়ে দিলেন। শুরু হলো এক নতুন সভ্যতা। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। অভাবহীন এক পৃথিবীতে ইঁদুরগুলো জনসংখ্যা প্রতি ৫৫ দিন দ্বিগুণ হতে লাগলো। তারা খাচ্ছিল, খেলছিল এবং মনের আনন্দে বংশবৃদ্ধি করছিল। কিন্তু ইঁদুরের সংখ্যা যখন ৬০০ পার হলো, তখনই এই কৃত্রিম স্বর্গের অদৃশ্য দেওয়ালগুলো ছোট হতে শুরু করলো। খাঁচা খাবার ও পানির কোনো কমতি ছিল না, কিন্তু কমতি ছিল মাত্র একটি জিনিসের, স্থান বা স্পেস। ইঁদুরের সংখ্যা যখন ২২০০তে পৌঁছালো, তখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করার জায়গাটুকুও হারাচ্ছিল। আর এই অতিরিক্ত ভিড়ের কারণে ইঁদুরদের মানসিক স্বাস্থ্য পুরোপুরি ভেঙে পড়ে। ক্যালহাউন এই ভয়াবহ সামাজিক বিপর্যয়ের নাম দেন বিহেভিয়ারাল সিঙ্ক। পুরো ইঁদুর সমাজ কয়েকটি অদ্ভুত এবং হিংস্র দলে বিভক্ত হয়ে গেল। প্রথম দল, দ্য আলফা টাইরান্টস। শক্তিশালী পুরুষ ইঁদুরগুলো চরম হিংস্র হয়ে উঠল। কোনো কারণ ছাড়াই তারা অন্য ইঁদুরদের উপর হামলা করত, কামড়ে রক্তারক্তি করে ফেলত। দ্বিতীয় দলটি ছিল সমাজচ্যুত ইঁদুররা বা দ্য আউটকাস্টস, যারা মারামারিতে টিকতে পারল না। তারা খাঁচার মাঝখানে এক জায়গায় চুপচাপ জড়ো হয়ে থাকলো। তারা খাওয়া ছাড়া আর কোনো নড়াচড়া করতো না। অন্য কোনো ইঁদুর এসে কামড়ালেও তারা প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলেছিল। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ল মা ইঁদুরদের উপর। অতিরিক্ত মানসিক চাপে তারা তাদের মাতৃত্বের প্রবৃত্তি হারিয়ে ফেলল। তারা তাদের বাচ্চাদের যত্ন নেওয়া বন্ধ করে দিল। অনেক সময় বাচ্চাদের খাঁচাতেই ফেলে চলে যেত, এমনকি ক্ষুধার্ত না হওয়া সত্ত্বেও। কোনো কোনো মা নিজের বাচ্চাকেই খেয়ে ফেলত। আর ঠিক এই নরকের মাঝখানে জন্ম নিল এক অদ্ভুত দল, দ্য বিউটিফুল ওয়ান্স। এরা ছিল তরুণ ইঁদুর, যারা এই হিংস্র পরিবেশের মধ্যেও বড় হয়েছিল। তারা সমাজের সমস্ত ঝামেলা, মারামারি, এমনকি বংশবৃদ্ধির প্রক্রিয়া থেকেও নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নিল। তারা খাঁচার একটি কোণে একা থাকত, সারাদিন শুধু খেত, ঘুমাতো আর নিজেদের গায়ের লোম পরিষ্কার করত। দেখতে তারা ছিল চমৎকার, শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু মানসিকভাবে তারা ছিল জীবন্ত লাশ। ক্যালহাউন লক্ষ্য করলেন এই সমাজের ইঁদুরগুলো আসলে দুইবার মারা গিয়েছিল। প্রথমটি ছিল তাদের আত্মিক মৃত্যু বা স্পিরিচুয়াল ডেথ। ইঁদুরগুলো ইঁদুরের মতো আচরণ করাই ভুলে গিয়েছিল। তারা ভালোবাসতে ভুলে গিয়েছিল, সন্তান লালন পালন করতে ভুলে গিয়েছিল, এমনকি নিজেদের অস্তিত্ব রক্ষা করার লড়াইটাও ভুলে গিয়েছিল। এরপর এলো তাদের শারীরিক মৃত্যু বা ফিজিক্যাল ডেথ। যেহেতু দ্য বিউটিফুল ওয়ান্স এবং অন্যান্য পুরুষ ইঁদুররা প্রজননে অংশ নেওয়া বন্ধ করে দিয়েছিল, তাই নতুন কোনো বাচ্চার জন্ম হচ্ছিল না। এই সময় খাঁচার ইঁদুরের সংখ্যা কমতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো, খাঁচার জায়গা যখন আবার ফাঁকা হয়ে গেল, তখনও বেঁচে থাকা ইঁদুরগুলো তাদের স্বাভাবিক আচরণে ফিরে যেতে পারল না। তারা আর কখনোই বংশবৃদ্ধি করেনি। শেষ পর্যন্ত সবকিছুর প্রাচুর্য থাকা সত্ত্বেও ইউনিভার্স 25-এর শেষ ইঁদুরটি মারা যায়।
এবং পুরোপুরি সভ্যতাটি বিলুপ্ত হয়ে যায়। এই পরীক্ষাটির পর ক্যালহাউন সতর্ক করেছিলেন, মানুষের শহরগুলো যদি এভাবে অতিরিক্ত ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে এবং মানুষ যদি তাদের সামাজিক উদ্দেশ্য হারিয়ে ফেলে, তবে আমাদের ভবিষ্যতে এমন হতে পারে। তবে আধুনিক বিজ্ঞানীরা ক্যালহাউনের এই তত্ত্বের সাথে পুরোপুরি একমত নন, কারণ তারা দুটি বড় পার্থক্য দেখিয়েছেন। প্রথমত, মানুষ এবং ইঁদুর এক নয়। টোকিও বা নিউ ইয়র্কের মতো মেগা সিটিগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ হলেও মানুষের আইন, সংস্কৃতি, প্রযুক্তি এবং সামাজিক নিয়মের মাধ্যমে নিজেদের মানিয়ে নেয়। আমরা ঘরের ভেতর দেয়াল তুলে আমাদের নিজস্ব গোপনীয়তা তৈরি করতে পারি, যা ইঁদুররা পারত না। দ্বিতীয়ত, আধুনিক গবেষকরা মনে করেন ইঁদুররা জায়গার অভাবে মরেনি, মরেছিল উদ্দেশ্যের অভাবে। যেহেতু তাদের বেঁচে থাকার জন্য কোনো লড়াই হচ্ছিল না, কোনো কাজ ছিল না, তাই তাদের মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। ইউনিভার্স 25 আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়। শুধু খাবার, বাসস্থান আর আরামায়েশি জীবনের শেষ কথা নয়। জীবনকে টিকিয়ে রাখতে হলে একটি লক্ষ্যের প্রয়োজন, একটি উদ্দেশ্যের প্রয়োজন। আজকে সোশ্যাল মিডিয়া আর স্ক্রিনের দুনিয়ায় যখন মানুষ ঘরে বসে সব পাচ্ছে কিন্তু দিন দিন একাকী হয়ে পড়ছে, তখন আমাদের মধ্যেও কি কোনো বিউটিফুল ওয়ান্স তৈরি হচ্ছে না? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।